সময় থাকলে মনে থাকতেছিল না, আর মনে হলে সময় থাকতেছিল না হাতে। এভাবেই হচ্ছে একটা বছর হয়ে গেছে এই বাসায় আসছে, আর এই জানালার পর্দাটা এখনো পর্যন্ত লাগানো হয় নাই। সেই কাজটাই কমপ্লিট করব আজকে আপনাদেরকে সাথে নিয়ে। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আজকে সময় এবং সুযোগ দুইটাই হয়েছে। তাই হচ্ছে কিচেনের জানালাটার পর্দাটা লাগাই নেব। কিচেনের সোজা মানে আমাদের পাশে যে বিল্ডিংটা আছে সেটার যে ফ্ল্যাটগুলো আছে, সেই ফ্ল্যাটের যে কিচেনগুলো সেগুলো কিন্তু আমার কিচেনের সোজাই। আর জানালাটা কিন্তু একদম আমার জানালা বরাবর, যেটা আমি ভিডিও শুরুতেই দেখাইছি। তো যার কারণে হচ্ছে ওদের যখন জানালা খুলে বা আমি যখন জানালা খুলে দেখা যায়, একে অপরকে দেখা যায়। তো সবসময় হচ্ছে জানালাটা বদ্ধভাবে করে রাখতে হয়, যার কারণে হচ্ছে অনেক সময় দেখা যায় রান্নাবান্না করার সময় ঘরের ভিতরে একটা ভ্যাপসা গরম হয়ে যায় বা গরমের একটা তাপ সৃষ্টি হয়, কিন্তু মানে খোলা যায় না। দেখা যায় ওইদিকে লোক থাকে, অনেক সময় পুরুষ থাকে, বেশিরভাগ সময় পুরুষ থাকে, হয়তো বা ওনাদের মহিলারা ফ্ল্যাটে নেয় বা বাড়িতে আছে, যাই হোক। যেন আমার কিচেনের জানালাটা খুলতে পারি, সেই জন্য হচ্ছে আমি আমার সাইডটাতে পর্দা দিয়ে দিচ্ছি। পর্দাটা হচ্ছে অর্ধেক করে দিব, যেন উপরের দিকে ফাঁকা থাকে আর বাতাসটা আসা যাওয়া করতে পারে, সেইভাবেই হচ্ছে লাগাই নিব। এদিকে হচ্ছে আমি আমার পর্দাটা হচ্ছে আমার পুরনো একটা শিপনের ওড়না দিয়ে সেলাই করে নিছি। তো পুরনো ওড়না হচ্ছে পড়েছিল, তো একটা কাজে লাগাই দিছি, এটা আমার কাজে আসছে। যাই হোক, মাশাআল্লাহ, শিলানোর পরে কিন্তু পর্দা হিসাবে এটাকে খারাপ লাগতেছে না, পুরনো কাপড় যেহেতু, তারপরে কিন্তু মাশাআল্লাহ দিলে বেশ ভালোই লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই যে পর্দাটা দিয়ে দিচ্ছি উপরের দিকে কিন্তু আমি খোলা রাখছি, যেন উপর থেকে হাওয়া বাতাস যেতে পারে। আর জানালাটা হচ্ছে আমি খুলে মাঝখান করে রাখছি, আর পর্দাটা হচ্ছে টেনে দিছি। অন্যদিকে হচ্ছে সকালে অফ ক্যামেরাতে কিছু খিচুড়ি রান্না করছিলাম আর ক্যাপসিকাম দিছিলাম ওখানে। ক্যাপসিকামটা অনেকটা পাকা ছিল, তো বিচিগুলো হচ্ছে রেখে দিছি। এগুলা দিয়ে হচ্ছে আমি আমার টবে গাছ দিব সেই জন্য। এই যে আপনাদের ভাইয়া হচ্ছে বেশ কিছুদিন আগে কিছু শুটকি আনাইছিল, তো শুটকিগুলো হচ্ছে আমি প্যাকেটে করে রাখছিলাম, বয়মে রাখা হয় নাই। আজকে চাইছিলাম যে বয়মে রাখবো, বের করছিলাম, তো দেখতেছি শুটকির ভিতরে কিছু পোকা আসছে। এর আগে কিন্তু কখনো এরকম হয় নাই, কেন আসছে জানি না। কারো যদি জানা থাকে নিশ্চয়ই জানাবেন, এতে করে আমার বেশ উপকার হবে। কিভাবে সংরক্ষণ করলে শুটকিতে পোকা না আসে নিশ্চয়ই, যা কারো যদি জানা থাকে ভালো, নিশ্চয়ই জানাবেন। এই যে থালা বাসন ছিল সকালে খাওয়া দাওয়ার পরে, এগুলো হচ্ছে ধুয়ে নেব। এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন। যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে কিচেনের কাজগুলো একা হাতে গুছাই নিচ্ছি, তারপর হচ্ছে ঘর গোছানোর কাজে যাব। এই অংশটা মোছামুছি করে তারপর হচ্ছে আমি অন্যান্য কাজে চলে যাব। রুমগুলো কিন্তু এখনো এলোমেলো হয়ে আছে, তো রুমের কাজে চলে যাব, সেই জন্য হচ্ছে কিচেনের কাজগুলো বেশ ভালোভাবে তাড়াতাড়ি করে নিছি। এদিকে হচ্ছে আমি আমার রুমে চলে আসছি, আর রুমের যে কাজগুলো ছিল সেগুলো একে একে স্টেপ বাই স্টেপ করে নিব। আজকে হচ্ছে আম্মুর রুম দিয়ে শুরু করছি, মানে এই পাশের যে রুমটা ছিল সেটা দিয়ে শুরু করছি। আর এখানে হচ্ছে আমার আম্মা থাকে আপাতত, উনি যেহেতু আসছে যতদিন থাকবে এই রুমটাতেই থাকবে। তো রুমের বিছানাগুলো হচ্ছে দেখা যায় সকালে ওঠার পরে একবার দুইবার ঝেড়ে গুছাই নিই, তারপরে হচ্ছে বাচ্চারা এলোমেলো করে ফেলে। তাই হচ্ছে আজকে একটু দেরি করে আসছি, যেহেতু কিছুক্ষণ পর রান্নাবান্না সেরে ঘর মুছতে যাব। তো ভাবলাম আগে হচ্ছে আজকে ঘরটা ঝেড়ে মুছে তারপরে হচ্ছে রান্নার কাজে চলে যাব।
ছোট বাচ্চা থাকলে বাসায় যে অবস্থা হয় সেটাই কিন্তু প্রতিনিয়ত আর প্রতিটা মুহূর্তে হয় আমার বাসায়। কার বাসায় কেমন জানি না, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার 3 বাচ্চা তো প্রচুর দুষ্টুমি করে আর পুরো ঘর হচ্ছে এভাবে এলোমেলো করে রাখে। একটু আগে দেখবেন যে গুছাইছি, কিছুক্ষণ পরে দেখবেন আবার যা তা অবস্থা। আর এদিকে হচ্ছে আমার সোফাগুলো যে একটু লড়াই বসাইছিলাম, মানে একটা এদিকে আর একটা সোজা করে বসাইছিলাম, সেই অংশটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেওয়ালগুলোর অবস্থা তো যাই হয়ে গেছে দেখছেন সবাই। ইগনোর করে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে আমার ফ্রিজের উপর রাখা গাছটা, এখান থেকে হচ্ছে আমার সামনের রুমের যে লুকটা আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে গাছে একটা পাতা ছিল, সেটা একটু হলুদ হয়ে গেছে, গাছের পাতাটা কেটে হচ্ছে এখান থেকে আপনাদের সাথে সামনের রুমে যে গোছানোর মানে সোফাগুলো সরায় বসানোর পরে যে লুকটা আসছে সেটা সম্পূর্ণভাবে শেয়ার করছি। এই যে আমার বাসায় মালি প্লান্ট হতো না করে অনেকগুলাই টপ হয়ে গেছে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। মালি প্লান্ট গাছগুলা কিন্তু আমি অনেক কষ্টের পরে, মানে অনেক চেষ্টার পরে হচ্ছে আমার বাসায় বর্তমানে 3টা টব আছে মালি প্লান্টের। তো 3টা টবে মাশাল্লাহ দিলে খুব সুন্দর করে মালি প্লান্টের গাছগুলো হয়ে যাচ্ছে। তো ওগুলাই শেয়ার করলাম। পরে হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে আসছে। এখানেও হচ্ছে একটা কালীঘুনি মাছ, এটাকে কালীঘুনি মাছ বলে। তো সেটা হচ্ছে ফ্রিজে রয়েছিল। কিছুদিন আগে যে বলছিলাম যে আমার এর আগের ভিডিওতে যে কিছু মাছ নিচে পড়ে গেছিল, তো সেগুলো বের করছি আর এখন হচ্ছে একটা একটা করে সেভাবে রান্না করে নিচ্ছি। মাছটা যেহেতু অনেক দিন হয়ে গেছে পুরানো, তো সেই জন্য একটু লেবুর রস চিপে দিয়ে হচ্ছে মাছটা রান্না কমপ্লিট করে নিচ্ছি। অন্যদিকে হচ্ছে কিছু হালিম রান্না করব, সেজন্য হচ্ছে কিছু চিকেন ফ্রাই করে নিছি। আর চিকেন ফ্রাই করার পরে হচ্ছে কিছু যে প্যাকেটের যে হালিমটা থাকে হালিম মিক্স, সেগুলাই হচ্ছে ভিজাই রাখছিলাম আগে, সেগুলো দিয়ে হচ্ছে কিছুক্ষণ কষায় নিব। তারপরে হচ্ছে যেভাবে রান্না করে সবাই, রেডিমেড হালিম তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, সেভাবেই হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিব। এক্ষেত্রে শুধু আমি এটাই বলবো, ডাল কিন্তু যত বেশি জাল দিবেন তত বেশি মজা। হালিমটা যেহেতু সম্পূর্ণ ডালের উপর নির্ভরশীল আর ডাল দিয়ে রান্না করা হয়, তো আমি চেষ্টা করি সবসময় একটু বেশি পানি দিয়ে বেশিক্ষণ জাল দিয়ে তারপর হচ্ছে হালিমটা কমপ্লিট রান্নাটা শেষ করার জন্য। হালিম রান্না বসাই দেওয়ার পরে হচ্ছে কিছু খেসারি ছিল, রোজার মধ্যে যে খেসারি এগুলো আনা হয়েছিল সেগুলাই হচ্ছে রয়ে গেছিলো, তো সেগুলাই হচ্ছে আজকে যা ছিল বাকিগুলো সব ব্লেন্ড করে নিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে বিকালে নাস্তার জন্য পেঁয়াজও বানাবো, সেই জন্য সবগুলো ডাল হচ্ছে ব্লেন্ড করে নিব। আর এটা হচ্ছে রেডি করে তারপর হচ্ছে গিয়ে আমি ফ্রিজে রেখে দিব। তো যখন চা খাবো তখন হচ্ছে তেলে ফ্রাই করে নিয়েই হচ্ছে চা খাবো। দেখা যায় যে পেঁয়াজও ভেজে কিছুক্ষণ রেখে দিলে পরে নেতায় যায়, তো যার কারণে হচ্ছে আমি এখন ভাজবো না, যখন চা খাবো তখন হচ্ছে ভেজে নিব। অন্যদিকে ডাল ভিজিয়ে রাখা যে পানিটা ছিল সেটা কিন্তু আমি আমার ইনডোরের যে গাছগুলো আছে, মানে যে কয়েকটা টব আছে আমার, সেই টবগুলোতে দিয়ে দিব। সে এই পানিগুলো দিলে হচ্ছে গাছের যে সার সে তার একটা কাজ করবে আর গাছের বৃদ্ধিটাও ভালো থাকবে। গাছগুলোতে পানি দিয়ে এসে তারপর হচ্ছে আমার পেঁয়াজুর যে ডালটা ছিল সেটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিয়ে হচ্ছে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে নিয়েই হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো। এটা চাইলে আমি আজকেও ভাজতে পারবো অথবা কালকেও ভাজতে পারবো। তারপর হচ্ছে যখনই মন চাইবে তখনই ভেজে হচ্ছে আমি খেতে পারবো। অন্যদিকে ডালে কিছু বেরেস্তা দিব, সেজন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর ডালে যে ফোড়নটা দিব সেটা করার জন্য হচ্ছে এখানে বেশ কিছু রসুন আর হচ্ছে 2টা শুকনা মরিচ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। রসুনের কালারটা কিন্তু একদম ব্রাউন করে নিয়েছি। তারপর হচ্ছে আমি ডালগুলা যে বাগার দেওয়া সেটা দিয়ে নিয়েছি। এটা কিন্তু টেস্টটা ভালো আসবে। ডাল কিন্তু এখনও অনেক পাতলা ছিল, আর কিছুক্ষণ জাল দিয়ে হচ্ছে ঘনত্বটা বাড়ায় নিব। আমার আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।